আনন্দের ব্যাপারে বাড়ির সবার কাছ থেকে খারাপ কথা শুনতে না পেয়ে আনন্দীকে খোঁজার সিদ্ধান্ত নিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় আদিকে আদির বোন জামাই বলতে থাকে, ওই মেয়ে তো নিজে সবকিছু গুছিয়ে এই বাড়ি থেকে চলে গেছে। প্রথমে নিজের বয়ফ্রেন্ড থেকে 5 লক্ষ টাকা নিয়ে গেছে, এরপর নড়িহার নিয়ে পালিয়ে গেছে। দেখবে একটু পরে কিডন্যাপাররা ফোন করবে, এরপরে 5 কোটি টাকা চাইবে। আদির বাবা বলতে থাকে, 5 পয়সাও আমি দেব না। এরপরই ওরা নানানভাবে আদিকে বোঝাতে থাকে, কিন্তু আদি কিছুতেই ওদের কথায় কান দেয় না। এরপর আদি মন খারাপ করে উপরে চলে যায়। উপরে গিয়ে আদি বারবার করে আনন্দের আগের কথাগুলোই ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, একটা মানুষ কি করে এমন হতে পারে। আদি এই সমস্ত কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। ঠিক তখন চলে এসেছে তিথির। তিথির এসে আদির কাঁধে হাত রাখে আর আদি তখন চমকে উঠে বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস এখানে? তিথি তখন বলতে থাকে যে, আদি তুই কেন বুঝতে পারছিস না, মেয়েটা তোকে ঠকিয়েছে। তখন বলে, হ্যাঁ নিচে তো এতক্ষণ ধরে এই সমস্ত কথাগুলোই হচ্ছিল, তাহলে তুই কি এতটুকু বলতেই এসেছিস এখানে? তখন তিথি বলে, না, শুধুমাত্র তোর কষ্টগুলো আমি ভাগ করে নিতে চাই, আমার তো কষ্ট হচ্ছে বল। আর তখন আদি বলে, কেন কষ্ট হচ্ছে? তোর কেন কষ্ট হচ্ছে? ওই আমি তো দেখতে পাচ্ছি না কিসের জন্য তুই কষ্ট পাচ্ছিস। তখন তিথি কষ্ট পায় আর বলে, দেখ, মেয়েটা তোকে বারবার করে বিপদে ফেলার চেষ্টা করলো, বারবার করে আমি তোকে উদ্ধার করলাম, তারপরও তুই আমাকেই দোষারোপ করছিস। সারাক্ষণ কি তুই আনন্দি করতে থাকবি? আর তখনই আদি বলে, হ্যাঁ আমি সারাক্ষণ আনন্দি করব, আনন্দি করেই আমি যাব, বুঝতে পেরেছিস? এটা মেয়ে হঠাৎ করে এরকম ভাবে উড়ে যেতে পারে না, হঠাৎ করে পাল্টে যেতেও পারে না, কারণ ও খুব মন দিয়ে এই নার্সিংটা করতো। মেয়েটা আসার পর থেকে আমার ঠাম্মিকে আমি হাসতে দেখেছি, বুঝতে পেরেছিস? ঠাম্মিকে এতটা খুশি দেখেছি, আমার মাকে মন থেকে আমি দেখেছি যে সে খুব আনন্দে ছিল। প্রতিটা মেয়ে নিজে থেকে বাঁচতে শিখেছে, বাঁচতে শিখিয়েছে। কি মনে করেছিস এগুলো কি মিথ্যে? কিছুতেই মিথ্যে হতে পারে না। এখন তিথির বলে, দেখ আদি, তুই এগুলো ভুল বুঝছিস, আসলে ওই মেয়েটা এগুলো করে খুব সহজেই তোর মনটা জিতে নিয়েছে। ও জানতো তোর মনটা খুব নরম, তাই তো এই সমস্ত করেছে। তখন আদি বলতে থাকে, কি করে এই সমস্ত আমি বিশ্বাস করি বল? আর তখন তিথি বলতে থাকে, বলে, জানি, কিন্তু এটাই আমি বুঝতে পারছি না কি করলে তোর মনের ভিতরে আমি ঢুকতে পারবো। কিন্তু ওই মেয়েটা দেখ, কিছুই করতে হলো না, এমনিতেই তোর মনের ভিতর গিয়ে বসে আছে। আদি বলছে, না তিথির, না, তুই এই সমস্ত কথা প্লিজ বলবি না। আর তখন তিথি বলে, কেন বলবো না? আজকে আমাকে এই কথাগুলো বলতে দে আদি, আজকে অন্তত এই কথাগুলো বলতে দে। আমি তোর জন্য কি না করেছি, তারপরও তোর মনের মধ্যে আমার জন্য কোনো রকম জায়গা নেই, জায়গা ওই মেয়েটার জন্য। কেন? আর তখন আদি বলে, শোন, ওই মেয়েটা না একদমই এরকম নয়, আমি কিছুতেই ভাবতে পারছি না, কিছুতেই না। আনন্দী হঠাৎ করে কেন এমনটা করবে? আর তখন তিথির বলে, আচ্ছা ঠিক আছে, সেটা নয় বুঝলাম, সে কি একবারও ফোন করেছে? এতটা সময় কেটে গেছে, একবারও তোর কাছে ফোন করেনি। পরে আদি মনে মনে কষ্ট পেতে থাকে আর তখন মনে মনেই বলতে থাকে যে, কেন এমনটা হলো? তাহলে কি সবকিছুই মিথ্যে ছিল? কেন এমনটা করলো? আর তখন এদিকে তিথি চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে দেখা যাবে সবাই মিলে টিভিতে সেই নিউজগুলোই দেখছিল, যেখানে আনন্দের নিউজটা দেখাচ্ছিল। এরপরই আনন্দের দাদা বলতে থাকে, এখন যদি মিস্টার লাহিড়ী কথাগুলো শুনে থাকেন তাহলে প্লিজ আমার বোনটাকে ফিরিয়ে দিন, আমার একটা মাত্র বোন, আমার বোনের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। এই বলে কান্নাকাটি করার নাটক করতে থাকে আনন্দের দাদা। খবরের সবার সামনে এগুলোই বলতে থাকে সাংবাদিকদের কাছে। এরপরই আদির বাবা বলতে থাকে, এই মেয়েটা সবকিছু শেষ করে দিল, সবকিছু ডুবিয়ে দিল, আমাদের একদম বদনাম করে দিল। ওর দাদা কেমন করে বলছে। এগুলো দেখে আদির মা বলতে থাকে, আমি তো কিছুই ভাবতে পারছি না, এগুলো কি করে হলো? আর তখনই আদির বাবা আদির মাকে বলছে, তুমি চুপ করো, সবকিছু তোমাদের জন্যই হয়েছে। এরপরে আদির কাকিমা বলতে থাকে, দেখেছো তো দিদি, বেশি লাফালাফি করলে কি হয় তার ফল। সবাই মিলে ওই মেয়েটাকে নিয়ে অনেকটা উড়িয়েছো, দেখেছো তার ফল পেয়েছো। তখন ঠাম্মি আর বিজয়া খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে আদিকে তিথি বারবার করে বোঝাতে থাকে যে আনন্দী ভুল, কিন্তু আদি কিছুতেই এটা বিশ্বাস করতে চায় না। এখন তিথি চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে বাহিরের লোকজন এসে আদির বাবাকে অনেক কথা শোনাতে থাকে, বলছে, ওই মেয়েটা কোথায় ওই মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? এমনিতে তো মনে হচ্ছে ভদ্রলোকের মুখোশ পরে আছেন, এলাকায় আপনাদেরকে থাকতেই দেব না, এলাকায় থাকতেই দেব না। এই বলে আদির বাবা কাকা দাদাদের সাথে ওই লোকগুলোর হাতাহাতি হতে থাকে। এই সমস্ত দেখে ঠাম্মি তখন বলতে থাকে, ওরে বড় খোকা, ওদেরকে থামা, এই সমস্ত কাণ্ড তো এই বাড়িতে আগে কোনোদিনও হয়নি, কোনোদিনও না। তখনই কাকিমা বলতে থাকে, মা, এগুলো আপনাদের জন্যই হচ্ছে, বুঝতে পেরেছেন? দেখেছেন মেয়েটা আমাদের বাড়ির অবস্থাটা কি করেছে? তখনই ঠাম্মি বলতে থাকে, ছোট বৌমা, তুমি কি চুপ করবে একটু, যাও ওদেরকে থামাও। আর তখনই আদি আর তিথিরও চলে আসে। তারপর আদি এসে সবাইকে চুপ করতে বলে। সবাই
সবাইকে ছাড়িয়ে দিয়ে বলতে থাকে, আপনারা এগুলো কি করছেন, কি করছেন? আর তখনই সেই লোকগুলো বলতে থাকে, এই তো চলে এসেছে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে এনে তাকে নিয়ে ব্যবসা করা হলো, পাচার করা। ওর দাদা এসে আমাদের কাছে বলে গেছে, মেয়েটা কোথায় কোথায় মেয়েটা? আর তখন আদি বলতে থাকে, কি বলছেন বলুন তো আপনারা? ওকে আমরাও খুঁজছি, ওকে আমরাও খুঁজতেছি। এখন একটা চোরের হয়ে কথা বলতে এসেছেন। এরপর এই কথা শুনে লোকগুলো তো অবাক হয়ে যায় আর বলতে থাকে, একটা অসহায় মেয়ে পেয়ে মেয়ের নামে আবার বদনাম করা হচ্ছে। একদম মেয়েটার নামে উল্টোপাল্টো কথা বলবেন না, বুঝতে পেরেছেন? একদম উল্টোপাল্টো কথা বলবেন না। মেয়েটাকে পাচার করা হয়েছে, তাই তো? বলুন কোথায় মেয়েটা, কোথায় মেয়েটা? এরপর আদি বলছে, আমিও খুঁজছি, কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন তার কি কোনো প্রমাণ দিতে পারবেন? প্রমাণ আছে আপনাদের কাছে? আর তখন এ কথাগুলো বললে লোকগুলো চুপ করে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর আদি বলছে, শুনুন, আপনারা সেই ছোটকাল থেকে আমাকে দেখছেন, আমি কার কার চিকিৎসা করিনি বলেন তো? আমি ফ্রিতে সবার চিকিৎসা করেছি। তাহলে আপনারা কি করে ভাবলেন যে আমি এমন একটা কাজ করব? তখনই ঠাম্মি বলতে থাকে, তাই তো, আমার দাদুভাই কি আজকে থেকে এখানে আছে? তোমরা তোকে সেই ছোটবেলা থেকে দেখছো। আর তখন বিজয় বলতে থাকে, তাই তো, তোমরা আমার ছেলে নামে এমনটা বলতে পারলে? তখনই আদি বলতে থাকে, থাক না মা, এই সমস্ত কথা থাক। এরপর আদি বলছে, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ যে আনন্দীকে আমি পাচার করেছি। না থাকলে এই লাহিড়ি বাড়ি চৌকাট কোনোদিনও পেরোবেন না। আর যখন কোনো প্রমাণ নিয়ে আসতে পারবেন তখনই এই বাড়িতে ঢুকবেন। এরপর লোকগুলো বলতে থাকে, আর যদি না পাই তাহলে কি করবেন? আর তখন আদি বলছে, যখন যখন পাবেন না তখনই দেখিয়ে দিব। তখনই লোকগুলো বলতে থাকে, চল চল, এরা মানুষ নয়, একদম জ্বালিয়ে দিতে হবে ঘরবাড়ি। এই বলে সবাই চলে যায়। আর তখন আদির মা আদির কাছে এসে বলতে থাকে, বাবা এই সমস্ত কি হচ্ছে বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আদি বলছে, মা মিস্টার লাহিড়ী মনে হচ্ছে যে ঠিকই বলছে, আমার না কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে যেমন তোমরাই ভুল ছিলে, ওরাই ঠিক ছিল। আর তখনই আদির বাবা বলতে থাকে, হ্যাঁ আমরাই ঠিক ছিলাম, এবার ঠিক কথা বলেছিস আদি, একদম ঠিক কথা বলেছিস। এখন আদি বলে যে, কিন্তু একটা মেয়ে এভাবে উদাও হয়ে তো চলে যেতে পারে না। এটা আমি যখন অপারেশন থিয়েটারে ছিলাম তখন এতবার করে কল করলো, আর এখন একটাও ফোন নেই। এখনই আদি দাদা বলতে থাকে, হ্যাঁ এখন তোকে শান্তি করে চলে গেছে, যাক চলে গেছে, বেঁচে গেছিস, বুঝতে পেরেছিস, অল্পতেই তুই বেঁচে গেছিস। এখন আদি বলে, না যদি মেয়েটার কোনো বিপদ হয় তখন এই কথা বলতে পারবি দাদা? এখন ঠাম্মি আর সুমনা বলতে থাকে, হ্যাঁ সেটাই তো বলছি, আনন্দী কোথায় ওটাও তো জানতে হবে, ও কোনো বিপদে পড়েছে কিনা। নন্দিনী বলছে, চুপ করো তো। এরপরই দেখা যায় ঠাম্মি বলে, দাদু ভাই ভুল হচ্ছে, ভুল হচ্ছে, এখন তো আর সেই নেই যে বাড়িটাকে আগলে রাখবে। যে মেয়েটা কিনা এই বাড়িটাকে আগলে রাখতো সে তো এখন নেই, এখন তো সত্তর মানুষগুলো এই বাড়িটাকে চিবিয়ে খাবে। এরপর তো নন্দিনী রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, মাসিমা আপনি কি বলছেন বলুন তো? আদির বাবা নন্দিনীর উপর রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, নন্দিনী চুপ করো। আর তখন নন্দিনী বলে, না আসলে এই কথাগুলো আমাকেই বলা হচ্ছে। আর তখন তিথি বলে, না না ম্যাডাম, এই সমস্ত কথাগুলো আমাকে বলা হচ্ছে, আসলে কি করব বলুন তো, শুনতে তো হবেই। উনি আদি আনন্দীর হয়ে কথা বলতে থাকে আর বলে, না আমি কিছুতেই এই সমস্ত বিশ্বাস করব না, আমাকে আনন্দীকে খুঁজে বের করতেই হবে। আর তখন আদির বাবা বলে, একটু আগেই তো তুমি বললে যে আমাদের কথা তুমি বিশ্বাস করো, এবার তোমার পুলিশে কমপ্লেন করা দরকার, ও চুরি করে পালিয়ে গেছে আবার আমাদের বদনাম করছে। এখন আদি বলছে, কি বলছেন আপনি, কি বলছেন? আর তখন আদির বাবা বলে, হ্যাঁ এখন তুমি আমাদের সাথে যাবে। এরপর আদি বলে, কোথায়? আর তখন বলে, এখন তুমি আমাদের সাথে থানায় যাবে, এরপরে আনন্দীর নামে কমপ্লেন করবে। এরপর এই কথা শুনে আদি চমকে যায় আর বলে, না আমি আনন্দীকে খুঁজতে যাব আর প্রমাণ করে দিব যে এটা আনন্দী কিছুতেই করতে পারে না, আমার বিশ্বাস আনন্দী এমন কাজ করতেই পারে না। তখন এই কথা শুনে বিজয়া আর ঠাম্মি খুব খুশি হয়ে যায় আর দিদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে তিথিরও অনেকটা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।